لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল। আমি ফয়েজ উল্লাহ আইয়ুবী। প্রিয় দর্শক, আপনারা অনেকেই বলেন, হুজুর আমি কোরআন কারিম পড়তে পারি কিন্তু আমার পড়া সহি হয় না। অর্থাৎ কোরআন কারিমের কোথায় দ্রুত পড়তে হয়, কোথায় টেনে পড়তে হয়, কোথায় গুন্নাহ করে পড়তে হয়, কোথায় ওয়াকফ করতে হয়, এগুলো আমি কিছুই জানি না। আর জানলেও এগুলোর প্রয়োগ আমি করতে পারি না। এখন আমি কি করব? জি, তাহলে শুনুন, আপনাদের জন্যই আমি একটি নতুন কোর্স চালু করেছি। এই কোর্সের নাম হলো প্রয়োগ কোর্স। এই কোর্সটি শুধুমাত্র তারাই করবেন যারা কোরআন কারিম রিডিং পড়তে পারেন কিন্তু সহি হয় না। চলুন দর্শক, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এই ইয়ার মধ্যে কত আলিফ টান? এক আলিফ টান তো ভাই হুজুর। এক আলিফ টান মধ্যে তবা। এটা কয় নং সূত্রের মধ্যে আছে? এক নং সূত্রে। এক নং সূত্রের মধ্যে আছে। পেশের পরে অলসাকিন জেরের পরে ইয়াসিকিন জবরের পর আলিফ খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। এক আলিফ সূত্রের মধ্যে আছে। খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। এজন্য গোটা কোরআন কারিমে যত জায়গায় খাড়া জবর খারাজের উল্টা পেশ দেখব, তত জায়গায় কত আলিফ পরিমাণ টান দিব? এক আলিফ পরিমাণ টান দিবেন, কারণ এটা খাড়া জবর। ইয়াসিন, এই সিনের মধ্যে আমি লম্বা টান দিলাম। এটা হইছে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। মারহাবা, হইছে। তবে অনেকে এটা জানেন না অথবা অনেকেই পারেন না। আমি একটু বুঝিয়ে দিই। আপনারা সবাই এই বইটা খোলেন এবং এই বইয়ের ঠিক আপনারা 11 পৃষ্ঠাটা বাইর করেন। সবাই 11 পৃষ্ঠা বাইর করেন। এখানে লেখা আছে মদ্দে লাজিম। বলেন তো কি লেখা আছে? মদ্দে লাজিম। মদ্দে লাজিম, লাজিম। আচ্ছা, মাদ শব্দের অর্থ কি জানেন? টেনে পড়া হুজুর। মাদ শব্দের অর্থ হলো টেনে পড়া। আর লাজিম শব্দের অর্থ কি জানেন? আবশ্যক। আবশ্যক। এই তো হইছে। তাহলে মদ্দে লাজিম অর্থ কি দাঁড়ায়? টেনে পড়া জরুরি। হ্যাঁ, টেনে পড়া আবশ্যক অথবা টেনে পড়া জরুরি। তো এই যে টেনে পড়া জরুরি বা টেনে পড়া আবশ্যক মতটা, এটা প্রথমত দুইটা ভাগে বিভক্ত। বলেন তো কয় ভাগে? দুই ভাগে। মদ্দে লাজিম হরফি, একটা হলো মদ্দে লাজিম হরফি, একটা হলো মদ্দে লাজিম হরফি, আরেকটা হলো মদ্দে লাজিম কলমি। বলেন তো কি বলছি? মদ্দে লাজিম হরফি, মদ্দে লাজিম কলমি। হ্যাঁ, মদ্দে লাজিম হরফি, মদ্দে লাজিম কলমি। এখন হরফি বলতে আপনারা সবাই বইয়ে লক্ষ্য করেন, দেখেন এগুলো বইতে আছে কিন্তু। হরফি বলতে আমরা বুঝবো হরফ। হরফি বলতে কি বুঝবো? যেমন মনে করেন আলিফ একটা হরফ, বা একটা হরফ, জিম একটা হরফ, এগুলা কি? হারফ।
হ্যাঁ, আমরা বলি না যে বলতো আরবি হরফ কয়টা, তাহলে কি হয়? আলিফ বা তা সা জিম, এগুলো হলো আরবি হরফ। তো এখন আরেকটা হলো কলমি। কলমি মানে কালাম। কলমি মানে কি? কালাম। কালাম শব্দটা হলো আরবি, বাংলায় বলা হয় বাক্য। বলেন তো বাংলায় কি বলা হয়? বাক্য। আর ইংরেজিতে বলা হয় সেন্টেন্স। হরফিটা 2 ভাগ এবং কলমিটাও 2 ভাগ। আচ্ছা, হরফিটা 2 ভাগ কি? একটা হলো মুসাক্কাল আর একটা মুখাফফাফ। মুসাক্কাল আর একটা মুখাফফাফ। হ্যাঁ, শোনেন, মুসাক্কাল মানে হইল যেইটা দেখা যায়। যেহেতু আপনারা সাধারণ মানুষ, এই জন্য আমি সাধারণ ভাষা দিয়েই আপনাদেরকে বুঝাই। মুসাক্কাল মানে দেখা যায়। বলেন তো কি বলছি? দেখা যায়। হ্যাঁ, দেখা যায়। আর মুখাফফাফ মানে দেখা যায় না। বলেন কি বলছি? দেখা যায় না। তাহলে কি বললাম? দুইটা কথা সুন্দর করে বলেন তো। মুসাক্কালে দেখা যায় আর মুখাফফাফে দেখা যায় না। হ্যাঁ, হরফিটা যেমন 2টা ভাগে ভাগ করলাম, কলমিটাকেও আমরা 2টা ভাগে কি করব? ভাগ করব। একটা হলো মুসাক্কাল আর একটা মুখাফফাফ। একই, মানে প্রকারগুলো একই রকম। এবং এই যে মধ্যে লাজিমটা, এটা একেবারেই সহজ। হ্যাঁ, অনেকে এটাকে খুব কঠিন মনে করে, মূলত এটা একেবারেই সহজ। মুসাক্কাল এইটার অর্থ কি? দেখা। মুসাক্কালে দেখা যায়। হ্যাঁ, আবার মুখাফফাফে দেখা যায় না। দেখা যায় না। এখন প্রশ্ন হইল, হুজুর আপনি যে বারবার একটা কথা বলেন দেখা যায় আর দেখা যায় না, সেটা কি? মুসাক্কালের মধ্যে যে বললাম দেখা যায়, এইটার অর্থ হলো এখানে তাসদিদটা দেখা যায়। বলেন, এখানে তাসদিদ দেখা আর মুখাফফাফে তাসদিদটা দেখা যায় না। ঠিক তেমনিভাবে মুসাক্কালের মানে কলমির মধ্যেও একই নিয়ম। কলমি মুসাক্কালেও তাসদিদ দেখা যায় আর মুখাফফাফে তাসদিদ দেখা যায় না। এখন আসেন আমরা উদাহরণ দেব। উদাহরণ দিলেই ইনশাল্লাহ অনেকটা পরিষ্কার হয়ে যাবে। যেমন হরফির মধ্যে আসি, আমি একেবারে মুখাফফাফের যে প্রথম ইয়াটা আছে এইটাতে যদি লিখি, আমি এখানে লিখলাম, মনে করেন যে ইয়াসিন। ইয়াসিন আমি এখানে বললাম। এখন দেখেন, আমরা একটু আগে বললাম হরফি কোনটা? যে হরফি মানে হারফ, এগুলা কাটা কাটা বিচ্ছিন্ন হরফ থাকবে এবং বিভিন্ন সূরার শুরুতে থাকবে। হরফিগুলো কোথায় থাকবে? বিভিন্ন সূরার শুরুতে থাকবে। ঠিক আছে, যেমন মনে করেন যে যেমন ইয়াসিন, এটা কিন্তু সূরার শুরুতে আসছে, তাই না? হ্যাঁ, আবার বিভিন্ন জায়গায় দেখবেন আলিফ লাম মিম এরকম থাকে। তো এখন এই যে ইয়াসিন বললাম, ইয়াটা হইলো একালি পরিমাণ টান, এটা মধ্যে তবাই, যেহেতু খারা জবর। কিন্তু প্রশ্ন হলো সিনটা কি? হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ দেখা যায় না, তাহলে সেটা মুখাফফাফ। কি বলছি বলেন তো? হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ দেখা যায় না, সেটা হলো মুখাফফাফ। হ্যাঁ, এবার বুঝছেন? জি হুজুর। আচ্ছা, আপনি মাইক্রোফোন আপাতত অফ রাখেন। আচ্ছা শরীফা, এই যে আমি বললাম যে মুখাফফাফ মানে দেখা যায় না, তাহলে কি দেখা যায় না? তাসদিদ দেখা যায়। মাশাআল্লাহ, এই তো হইছে। যে ইয়াসিন, ইয়াটা হলো মধ্যে তবে, এটা গেল, এটা সহজ সবাই পারবেন। কিন্তু সিনটা যে মধ্যে লাজিম হরফি মুখাফফাফ হইল, এটা যে হরফি মুখাফফাফ হইল কিভাবে বুঝলেন? মানে হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ দেখা যায় না। হ্যাঁ, হরফের উপর মোটা চিহ্ন, এই জন্য হরফি বলছি, আর বামে তাসদিদ দেখা যাচ্ছে না, এই জন্য এটাকে আমরা মুখাফফাফ বলছি। এবার বুঝছেন তো? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা রাখেন। এখন আসেন দ্বিতীয় প্রকারটা, মুসাক্কাল। তো এখানে আমরা একটা উদাহরণ দিই। আমরা উদাহরণটা দিলাম আলিফ লাম মিম। এই জায়গায় লক্ষ্য করেন যে হরফের উপর মোটা চিহ্ন ঠিক আছে, বামে তাসদিদ আছে না নাই? আছে। আছে। কিসের উপরে তাসদিদটা আছে?
মিমের উপরে। মাশাআল্লাহ, মিমের উপরে আছে। হুজুর এখানে হরফের উপরে মোটা চিহ্ন আছে এবং বামে তাসদিদও আছে, মানে তাসদিদটা দেখা যায়। বলেন তো কি বলছি, তাসদিদটা দেখা যায়। এই জন্য এটাকে বলা হয় মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। হরফি বললাম কেন? হরফের উপর মোটা চিহ্ন। আর মুসাক্কাল বললাম কেন? যেহেতু দেখা যায় এজন্য। বুঝছেন? জি আলহামদুলিল্লাহ। সহজ লাগে না কঠিন লাগে? সহজ লাগে হুজুর। আচ্ছা, শিরিন ফারজানা মাইক্রোফোনটা অন করেন তো। দ্বিতীয় ধাপ, এটা হলো কলমি। কলমি শব্দের অর্থ একটু আগে কি বলছিলাম? কলমি শব্দের অর্থ হচ্ছে কালাম বা আয়াত। কালাম, আয়াত, অথবা যদি আমরা বাংলায় বলি বাক্য। বাক্য। এখন এই যে কলমি বললাম, কলমিটা দুইটা প্রকার, এইটাও সহজ। তবে পার্থক্যটা হলো এই যে মদের হরফের উপর মোটা চিহ্ন হইয়া। বলেন তো কি বলছি? মদের হরফের উপর মোটা চিহ্ন। আর হরফির ক্ষেত্রে হরফের উপর মোটা চিহ্ন, আর কলমির ক্ষেত্রে মদের হরফের উপর মোটা চিহ্ন। বামে যদি তাসদিদ দেখা যায় তাহলে মুসাক্কাল, বামে যদি তাসদিদ দেখা না যায় তাহলে মুখাফফাফ। ক্লিয়ার? জি জি। বলেন তো কলমি সম্পর্কে আমি কি বললাম, আমাকে একটু বুঝান তো। কলমি মুসাক্কাল হচ্ছে মদের হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ দেখা যায়, তাহলে সেটা হচ্ছে মুসাক্কাল। আর মুখাফফাফ হচ্ছে মদের হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ দেখা যায় না, সেটা হচ্ছে মুখাফফাফ। মুখাফফাফ। কি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। আচ্ছা জি, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, নূরজাহান, নূরজাহান আপনি মাইক্রোফোনটা অন করেন তো একটু। আমি একটা উদাহরণ এখানে লেখি, অবশ্য উদাহরণটা বইতে আছে, খেয়াল করলে পাবেন। উদাহরণটা হলো ওয়ালাদ-দাল্লিন। উদাহরণটা আসেনি বইতে? আছে। আছে। তাহলে খেয়াল করেন, দলি না। এখন এই যে দোয়াদের উপর একটা মোটা চিহ্ন আছে, এখানে আপনি কত আলি পরিমাণ টান দিবেন? 4 আলি পরিমাণ। আচ্ছা, যদি আপনাকে প্রশ্ন করা হয় যে এটাকে মুসাক্কাল না মুখাফফাফ, তাহলে কি বলবেন? মুসাক্কাল। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় এটা কি কলমি নাকি হরফি, তখন কি বলবেন? কলমি। কলমি। কলমিটা বলবেন কেন? না 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 না, তাসদিদ দেখা যায় কি দেখা যায় না সেটা নির্ভর করবে মুসাক্কাল মুখাফফাফের উপরে। বাট আমি যে এটাকে কলমি বলবো সেটা কেন বলবো? হরফি বললাম না কেন? হ্যাঁ, এই তো হয়েছে তো হুজুর। আপনি হরফি বলবেন কখন? যখন কাটা কাটা বিচ্ছিন্ন হরফ আসে, এগুলো থাকবে আয়াত, এগুলো থাকবে সূরার শুরুতে। কিন্তু এই যে উদাহরণটা আপনি বললেন ওয়ালাদ-দাল্লিন, এটা তো একটা সেন্টেন্স থেকে বলছেন। সেন্টেন্সটা কি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা একটা কি সেন্টেন্স? হ্যাঁ, এটা একটা কালাম, এই জন্য আমি এটাকে কলমি বলবো। আচ্ছা, এখন আসেন, এইটাকে আমি মুসাক্কাল বলবো না মুখাফফাফ বলবো? মুসাক্কাল। কেন? কারণ মদের হরফের উপর মোটা চিহ্ন হইয়া বামে কি আছে? মাশাআল্লাহ। কি নূরজান বুঝছেন? আলহামদুলিল্লাহ। ইয়াসিন। ইয়াটা তো মধ্যে তবে বুঝলাম, কিন্তু সিনটা কি হবে তাইলে বলেন তো? সিনটা হবে হলো 4 আলিফ টান, মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হইছে কিন্তু আপনারা। এই দেখেন, মদ্দে লাজিম হরফি কেন বললাম? যে হুজুর এইটা সূরার শুরুতে আসছে এবং এগুলো বিচ্ছিন্ন বর্ণমালা। হ্যাঁ, এই বিচ্ছিন্ন বর্ণমালার একটা নাম আছে, নামটা যদি পারেন একটু ডায়েরিতে লেখা রাখেন। নামটা হলো হুরুফে মুকাত্তিআত। হুরুফে মুকাত্তিআত মানে বিচ্ছিন্ন বর্ণমালা। এগুলো মধ্যে লাজিম হয়, মানে হরফি হয়।
আর যদি কোনোভাবে কোনো আয়াতের মাঝখানে যদি এই মতটা পাইয়া যাইতাম, এই নিয়মটা পাইতাম, তখন সেটাকে আমরা কলমি বলতাম। এবার বুঝছেন? তাহলে এইটা হলো মদ্দে লাজিম এবং হরফি মুখাফফাফ বললাম এই জন্য, যেহেতু এখানে তাসদিদটা দেখা যায়। তাসদিদ দেখা যাচ্ছে না, মাশাআল্লাহ। কি সহজ লাগে না কঠিন লাগে? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ওয়ালের মধ্যে কোন নিয়ম? ওয়াল হলো হরকত। ওয়াল হলো হরকত। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের পহেলা পৃষ্ঠার মধ্যে আছে না নাই? পহেলা পৃষ্ঠায় আছে। হ্যাঁ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। সুতরাং এখানে ওয়ালের মধ্যে কোনো টান নাই। কুরের মধ্যে কোনো নিয়ম আছে? নিয়ম আছে। রয়ের উপরে যে হুজুর রয়ের উপরে সাকিন আছে, রটা কি মোটা করব না চিকন করব? ডাইনে পেশ আছে, মোটা করব। কয় নং সূত্রে পড়ছিলাম? এটা রটা 7 নাম্বার সূত্রে। যে হুজুর 7 নাম্বার সূত্রের মধ্যে আপনি শিখাইছেন যে র সাকিন হইয়া ডাইনে যদি জবর বা পেশ হইয়া যায়, তখন ওই রটাকে মোটা করিয়া পড়িতে হয়। কুর, এ দেখেন কফের মধ্যে আছে পেশ আর র সাকিন, তো র সাকিন ডাইনে পেশ, র কি হবে? ওরা মোটা হবে। কুর আয়ের মধ্যে কি হবে? খারা জবর এক আলিফ টান। খারা জবর এক আলিফ পরিমাণ টান হবে। এই মদের নাম কি জানেননি? এই মধ্যে তবাই। মধ্যে তবাই, ঠিক আছে, আপনি নিয়ম অনুযায়ী বলে দিছেন। কারণ 1 নং সূত্রের মধ্যে আছে যে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে এক আলিফ পরিমাণ টানতে হয়। মধ্যে বদল। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আপনি ভুলটা কেন করছেন সেটা একটু বলে দিই, তাহলে সব মানে সকল দর্শকরা বুঝতে পারবে। ভুলটা হয়েছে এই জন্য যে হুজুর আপনিই তো পড়াইছেন 1 নং সূত্রে যে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ থাকলে এক আলিফ টাইনা পড়তে হয়। তো আমি বলছি এখানে এক আলিফ পরিমাণ টান। সমস্যাটা কি? সমস্যাটা হইলো দেখেন একটা সূত্র আছে 5 নং, সবাই বাইর করেন তো 5 নং সূত্রটা। হ্যাঁ, 5 নং সূত্রের মধ্যে পড়ছিলাম হামজা আর হরকতের মদকে মধ্যে বদল বলে, মানে হামজার সঙ্গে যদি মদটা হইয়া যায়। যেমন দেখেন এখানে লেখা আছে উমিনা, তো উমিনা কিন্তু প্রথম ধাক্কায় অনেকেই বলবে মধ্যে তবাই, কারণ পেশের পরে ওয়াও সাকিন। তো পেশের পরে ওয়াও সাকিন দেখলে কিন্তু এক আলিফ পরিমাণটা মধ্যে তবাই হইয়া যায়। কিন্তু আমরা কিন্তু এখানে মধ্যে তবাই বলবো না, কেন? সাথে হামজা আসছে এই জন্য। হ্যাঁ, আবার দেখেন এখানে ঈমানান, ই এর মধ্যে কিন্তু জেরের পর ইয়া সাকিন, তো এইটাও কিন্তু মধ্যে তবাই দেখা যায়। অনেকেই বলবে যে এটা মধ্যে তবাই, জেরের পর ইয়া সাকিন, কিন্তু এটা মধ্যে তবে হবে না। কেন? ওই যে হামজা আসার কারণে, হামজা ইয়াজের ই বলার কারণে মধ্যে তবাই হবে না, এটা বলা হবে মধ্যে বদল। আবার দেখেন আমানা, আমানা এখানে খারা জবর, তো খারা জবর আসলে তো আমরা মধ্যে তবাই বলি সাধারণত, কিন্তু এখানে হামজার সঙ্গে খারা জবরটা আসার কারণে কি হয়েছে? মধ্যে বদল হয়ে গেল। তাহলে ওয়াল আয়ের মধ্যে কি হবে? মধ্যে বদল, মধ্যে বদল। নীল, নীলের মধ্যে কি হবে? হরকত। ওয়াল, হ্যাঁ, ওয়াল কুরআনিল হাকিম। এই হাকিম, হাকিমের মধ্যে কি হবে? হা হলো হরকত, হা, আর কিম হলো মধ্যে আরজি। এই হায়ের একটা নাম আছে না নাই? এটা হলো হায়ে হুত্তি, আরেকটা হলো হায়ে হাওয়াজ। হ্যাঁ, একটু খাতায় লেখা রাখেন, খাতার মধ্যে লেখা রাখেন, নতুবা ভুলে যাবেন। একটা হইল জিমের পরের হা, এই কার পরের হা? কথা কয় না। একটা হইল জিমের পরের হা, ওই হাটাকে বলা হয় হায়ে হুত্তি। এর নাম কি? হায়ে হুত্তি। আরেকটা হইল ওয়ার পরের হা, কার পরে? ওইটার নাম হইল হায়ে হাওয়াজ। ওইটার নাম কি? হায়ে হাওয়াজ। হ্যাঁ, খাতা লেখছেন? একটার নাম হলো হায়ে হুত্তি, আরেকটার নাম হলো হায়ে হাওয়াজ। শোনেন,
জিমের পরের যেই হা ওই হাটাকে চাপ দিয়া বলতে হয়, আর ওয়ার পরের যেই হা ওই হাটাকে মোটা কইরা গলাটাকে ফুলাইয়া বলতে হয়। বুঝছেন এবার? ওয়াল কুরআনিল হাকীম পড়েন। ওয়াল কুরআনিল হাকীম। হ্যাঁ, হাটা চাপ দিয়ে বলতে হবে হাকীম। হাকীম। আচ্ছা, কিমের মধ্যে কি নিয়ম জানেন? জি, মধ্যে আর জি তিন আলিফ টান। কিমের মধ্যে হইলো মধ্যে আর জি তিন আলিফ পরিমাণ টান। এইটা যে তিন আলিফ পরিমাণ টান কিভাবে বুঝলেন? পদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, একে মধ্যে আর জি বলা হয়। একে মধ্যে আর জি বলা হয়। এই 3 নং, এটা কয় নং সূত্র জানেন? 3 নং সূত্র। 3 নং সূত্রের মধ্যে আছে মদের হরফের পরে হরফে। তো মদের হরফ কি এখানে? জেরের পরে ইয়া সাকিন। জেরের পরে যে ইয়া সাকিনটা, এটা মদের হরফ, তাই তো? মদের হরফের পরের হরফটার নাম কি? মিম। এখানে দেখেন জেরের পরে ইয়া সাকিন, এটা হলো মদের হরফ। মদের হরফের পরের হরফ মিম। এই মিমের মধ্যে ওয়াকফ করছি। এখন বলেন তো ওয়াকফ শব্দের অর্থ কি? এটা ওয়াকফ হলো দম ছেড়ে দেওয়া। হ্যাঁ, দম ছেড়ে দেওয়া। যদি মদের হরফের পরের হরফের মধ্যে দম ফেলানো হয়, মানে ওয়াকফ করা হয়, তখন সেখানে আর এক আলিফ পরিমাণ টান থাকে না, সেখানে 3 আলিফ পরিমাণ টান হয়ে যায়। এই টানটাকে কি বলা হয়? কোন মদ বলা হয়? হ্যাঁ, এই টানটাকে বলা হয় মধ্যে আরজি। 3 আলিফ পরিমাণ টানবেন। হাকিম টানতেন তো? এই তো হয়েছে ওয়াল কুরআনিল হাকীম। বলেন ওয়াল কুরআনিল হাকীম। এই তো হয়েছে, মাশাআল্লাহ। ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্না এখানে কোন নিয়ম জানেননি? এটা হচ্ছে ওয়াজিব গুন্না। এইটা হলো ওয়াজিব গুন্না। কিভাবে বুঝলেন এটা যে ওয়াজিব গুন্না? নুনের উপরে তাসদিদ। যে হুজুর 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে এটাকে ওয়াজিব গুন্না বলে। হ্যাঁ, হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে, মানে নুনে অথবা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না হয়ে যায়। ওয়াজিব শব্দের অর্থ কি? জরুরি। জরুরি অথবা আবশ্যক। গুন্না মানে কি জানেননি? গুন্না, হ্যাঁ মাশাআল্লাহ, গুন্না মানে গুনগুন, আর ওয়াজিব মানে জরুরি। তাহলে জরুরি ভাবে এখানে গুন্না করতে হবে আপনাকে। ইন্না প্রায় কত আলিফ? এখানে হচ্ছে 1 আলিফ। হ্যাঁ, প্রায় 1 আলিফ পরিমাণ গুন্না করবেন। ইন্নাকা কায়ের মধ্যে কি জানেন? এটা হচ্ছে হরকত। এইটা হলো হরকত। এই কাজী হরকত কিভাবে বুঝলেন? এই যে জবর, উপরে জবর। হুজুর 1 নং সূত্রের, হুজুর 10 সূত্রে কোরআন শিক্ষা যে বইটা আছে, 10 সূত্রে কোরআন শিক্ষা বইটার পহেলা পৃষ্ঠার মধ্যে এই কথাটা লেখা আছে, 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। হ্যাঁ, কা এখানে কোনো টান আছে? না, টান নাই। ইন্নাকা বলেন তো। ইন্নাকা লামিনাল বলেন। লামিনাল। এটা কোন নিয়ম? হুজুর লামিনাল এটা হরকত। এইটাও তো হরকত, কারণ এখানে আছে জবর, এখানে আছে জের, এখানে আবার আছে জবর। তাহলে বোঝা গেল এইটাও হরকত, এখানেও কোনো টান নাই। লামিনাল মুরসালিন। মুরের মধ্যে কি? লামিনাল মুর। এটা হচ্ছে এই রটাকে মোটা করে পড়তে হবে, র সাকিনে
ডাইনে পেশ। র সাকিনের ডাইনে পেশ, এটা কয় নং সূত্রের মধ্যে আছে? এটা 7 নং সূত্রে আছে। 7 নং সূত্রের মধ্যে আছে। দর্শক, কোরআন শিক্ষা 10 সূত্রে কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা পর্ব 1, 2, 3, 4 এই মোট 6টি বইয়ের একটি প্যাকেজ রয়েছে। 48 পৃষ্ঠার ছোট ছোট চটি এই বইগুলো যদি আপনি কিনতে চান তাহলে 017799700580 নম্বরে আপনার নাম, আপনার ফোন নম্বর এবং আপনার ঠিকানা পাঠিয়ে দিবেন। র সাকিন হইয়া ডাইনে জবর বা পেশ হইলে ওই রটাকে মোটা করে পড়তে হয়। মুর, এখানে দেখেন মিমের উপরে পেশ আছে আর রয়ের মধ্যে সাকিন, তো র সাকিন ডাইনে পেশ, র সাকিন ডাইনে পেশ। মুর সালিন, এই লিনের মধ্যে কোন নিয়ম? এটা হচ্ছে মধ্যে আরজি 3 আলিফ। এটা মধ্যে আরজি, কিভাবে বুঝলেন? এখানে মধ্যে হরফের পরে ওয়াকফ করছে, হ্যাঁ, ওয়াকফ করার কারণে। এইটা কয় নং সূত্রের মধ্যে আছে? এটা হচ্ছে হুজুর 3 নং সূত্রে আছে। 3 নং সূত্রের মধ্যে আছে। মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়তে হয়, তাকে মধ্যে আরজি বলে। এখন আপনি যে বললেন যে মদের হরফের পরের হরফে ওয়াকফ, বুঝলাম এখানে ওয়াকফ হইল, বাট এই যে ইয়াটাকে আপনি মদের হরফ বললেন, কেন বললেন? ইয়াটাকে বলছে যে জেরের পরে ইয়া সাকিন আছে, যে হুজুর জেরের পরে ইয়া সাকিন আসার কারণে মদের হরফ হয়ে গেছে। যদি জবরের পরে ইয়া সাকিন থাকতো তাইলে কি মদের হরফ হইতো? না, তাহলে যদি পেশের পরে ইয়া সাকিন থাকতো তাহলে কি মদের হরফ হইতো? পেশের পরে ইয়া সাকিন না হুজুর, এটা তাহলে লিনে হরফ হইতো। হ্যাঁ, পেশের পরে অথবা জবরের পরে ইয়া সাকিন হইলে একটাও মদের হরফ হয় না, শুধুমাত্র জেরের পরে ইয়া সাকিন আসলে মদের হরফ হয়ে যায়। সুতরাং এখানে মধ্যে আরজি হইছে, 3 আলিফ পরিমাণ টান দিয়া পড়তে হবে। ইন্নাকা লামিনাল মুরসালিন, বলেন তো। ইন্নাকা লামিনাল মুরসালিন। গুড, মাশাআল্লাহ। বন্ধ রাখেন, মাইক্রোফোন অফ করেন। শরীফা, শরীফা, আলা সিরাতিম মুস্তাকিম, পাইছেননি? আলা, এই লামের মধ্যে টান আছে না নাই? আছে, খাড়া জবর। খাড়া জবর, এটা কয় নং সূত্রের মধ্যে আছে? 1 নং সূত্র। 1 নং সূত্রের একটু বলেন তো দেখি, পারেন কিনা মদের হরফ? 3টি, ওয়া আলিফ ইয়া, পেশের পরে ওয়া সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ, খাড়া জবর খাড়া জের উল্টা পাশ হইলে 1 আলিফটা নিয়ে পড়তে হয়, তাকে মধ্যে তবাই বলে। এজন্য গোটা কোরআন কারিমের মধ্যে যত জায়গায় খাড়া জবর খাড়া জের উল্টা পেশ দেখবেন তত জায়গায় কত আলিফ পরিমাণ টান দিবেন? 1 আলিফ টান। আলা সি, সি সাদের উচ্চারণ মোটা হয় না চিকন হয়? ওটা হবে হুজুর। সি র, রয়ের মধ্যে কি হবে? জবরের পরে আলিফ, 1 আলিফ টান। জবরের পরে আলিফ, 1 আলিফ পরিমাণ টান দিবেন, কারণ 1 নং সূত্রের মধ্যে আছে জবরের পরে আলিফ। হ্যাঁ, এই জন্য 1 আলিফ পরিমাণ টান দেবেন। সিরাতিম, এখানে তানবিনের পরে মিম আইসা গেছে, এই নিয়মটা আপনি জানেননি? জি হুজুর, ঈদগামের বাগুন্না। ঈদগামে বাগুন্না। আচ্ছা, আমি যেহেতু আপনাদের যেহেতু কোর্সটা নতুন, অনেকেই একটু বুঝতে কষ্ট হবে, আমি এই নুন সাকিনের আপাতত একটা সহজ নিয়ম শিখায় রাখি, পরে ইনশাল্লাহ নুন সাকিনের 4টা প্রকার নিয়েই আমরা আলোচনা করব। হ্যাঁ, একটু যদি সম্ভব হয় এই সহজ নিয়মটা খাতায় একটু নোট করার চেষ্টা করবেন। কোরআন কারিমের যত জায়গায় নুন সাকিন দেখবেন, কি বলছি? কোরআন কারিমের যত জায়গায় নুন সাকিন দেখব অথবা তানবিন দেখব, বলেন তো কি বলছি? অথবা তানবিন দেখব। হ্যাঁ, কোরআন কারিমের যত জায়গায় নুন সাকিন অথবা তানবিন আসবে, যদি এই নুন সাকিন অথবা তানবিনের পরে 8টা হরফ আসে, কয়টা হরফ আসে? 8টা হরফ। হামজা, হাও, হাও, খাও, আইন, গাইন, বলেন তো কি বলছি?
হামজা হাও হাও খাও আইন গইন। আর দুইটা হলো র এবং লাম, এই কয়টা হইল? 8টা। হামজা হাও হাও খাও আইন গাইন র লাম, এই 8টা হরফ হইল। যদি নুন সাকিন অথবা তানবিনের পরে এই 8টা হরফের কোনো একটা হরফ আসে, তখন ওই নুন সাকিনটা অথবা ওই তানবিনের উচ্চারণটা স্পষ্ট হইয়া যায়। কেমন কেমন হয়? কেমন হয়? স্পষ্ট করে পড়তে হয়। হ্যাঁ, স্পষ্ট মানে কোনো গুন্না হবে না। স্পষ্ট মানে কি? স্পষ্ট। হ্যাঁ, স্পষ্ট। স্পষ্ট মানে কোনো গুন্না এখানে হবে না। হ্যাঁ, কিন্তু এই 8টা হরফ বাদ দিয়া, 8টা হরফ বাদ দিলে থাকে কয়টা হরফ জানেন? 21টা। 21টা না? 29টার থেকে 8টা বাদ দিলে কয়টা থাকে? 21টা। হ্যাঁ, বাকি যে 21টা হরফ, কোনো একটা হরফ যদি এই নুন সাকিন অথবা তানবিনের পরে আসে, যে কোনো হরফ এই 8টা বাদ দিয়া, তাহলে সেখানে গুন্না হবে। কি বলছি বলেন? গুন্না হবে। গুন্না হবে। এখন দেখেন, আমি যে শর্টকাট একটা নিয়ম বললাম, এই নিয়মের সঙ্গে কোনটার মধ্যে যাইয়া পড়ে খেয়াল করেন। সিরাতিম, তোয়ার নিচে 2 জের আছে না নাই? জি। তো এই যে মাত্রই বললাম 2 জবর 2 জের 2 পেশ, তাহলে তোয়ার নিচে আছে 2 জের, তো এই 2 জের মিলা গেল। এখন আসেন, এই 2 জেরের পরে আসলো কে? মিম। কে আইছে? মিম। তো এই মিমটা কি হামজা হাও হাও খাও আইন গাইন র লামের মধ্যে আছে? না হুজুর। নাই। তাহলে মিম আছে 21টা হরফের মধ্যে। মিম আছে কোথায়? 21টা হরফের মধ্যে। 21টা হরফের মধ্যে একটা। তাহলে এখানে গুন্না হবে কি হবে না? গুন্না হবে। হ্যাঁ, তাহলে গুন্না হয়ে যাবে। আলা সিরাতিম মুস্তাকিম। মুস্তার মধ্যে কি নিয়ম জানেন? জি। জেরের পরে ইয়াসিকিন। এই মুস্তা হরকত। মুস্তা হইল হরকত। হুজুর, এখানে কোনো টান নাই। আর মুস্তাকিম, এখানে কোন নিয়ম? মধ্যে আরজি। মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে আরজি বলা হয়। এই জন্য আমি এটাকে মধ্যে আরজি বলছি, ঠিক না? তাহলে এই আয়াতটা আমি সুর দিয়া একবার পড়ব, আপনি আমার সঙ্গে সুর দিয়া সুন্দরভাবে পড়বেন। আলা সিরাতিম মুস্তাকিম। বলেন। আলা সিরাতিম মুস্তাকিম। হ্যাঁ, মাইক্রোফোন অফ করেন। নাসিমা আক্তার। তানজিলাল আজিজির রহিম। তাঙের মধ্যে কোন নিয়ম? তানের মধ্যে নুন সাকিনের ইকফা। নুন সাকিনের ইকফা মানে সহজ নিয়মে বললে নুন সাকিনের গুন্না, এটা বলে দেন সহজটা, যেটা শিখাইছি আর কি। হ্যাঁ, আমরা পরে ডিটেলস মানে ইকফা কোনটা, ঈদগাম কোনটা সবই শিখবো ইনশাআল্লাহ, টেনশন নাই। এখন দেখেন সহজ নিয়মটা কি শিখাইলাম, যে হুজুর নুন সাকিনের পরে 8 হরফের একটাও নাই। কথা কন তাড়াতাড়ি কন। নুন সাকিনের পরে 8 হরফের একটাও নাই। এই দেখেন নুন সাকিন, তো নুন সাকিনের পরে 8 হরফের একটাও আসে নাই। আইছে কে? আইছে হইছে জাল। ঝা আইছে। কে আইছে? ঝা। তো ঝাটা হইল 21টা হরফের একটা, এই জন্য এখানে গুন্না হবে। যদি 8 হরফের কোন একটা আসতো তাহলে গুন্না হইতো না। যেহেতু 8 হরফ আসে নাই, অন্য হরফ আইসা গেছে, এই জন্য এখানে কি হবে? গুন্না হবে। এই যে আমি নাকের মধ্যে বাজাইলাম, এটাকে কি বলে? এইটাকেই তো গুন্না বলা হয়। গুন্না মানে নাকের মধ্যে গুনগুন গুনগুন করা। টাং টাং। তা জবর অনুসার, তায়ের মধ্যে জবর দিয়ে কি অনুসার দিলে যেটা হয়, কিন্তু তা নুন জবর তান বললে হবে না। কথা বুঝে নাই? তা নুন জবর তান বললে স্পষ্ট, আর তা জবর অনুসার দিলে তাং হয়ে যায়, তাং বলবেন। তাং। জি এর মধ্যে কি? ঝির মধ্যে
এতক্ষণ লাগে হুজুর জেরের পরে ইয়া সাকিন, এই জন্য এক আলিফ পরিমাণ টান দিবেন। কয় আলিফ পরিমাণ টান? এই মদের নাম কি? মধ্যে তবাই, কারণ জেরের পরে ইয়া সাকিন। হ্যাঁ, জেরের পর ইয়া সাকিন। গোটা কোরআন কারিমের মধ্যে যত জায়গায় জেরের পরে ইয়া সাকিন দেখবেন, তত জায়গায় কত আলিফ পরিমাণ টান দিবেন? এক আলিফ টান। হ্যাঁ, এক আলিফ পরিমাণ টান দিবেন। তানজিলাল, লাল হরকত, লাল হলো হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আজিজ এর মধ্যে কোন নিয়ম? ঝি হলো যে মধ্যে তবাই, এক আলিফ টান। জেরের পরে জেরের পরে ইয়া সাকিন। হ্যাঁ, 1 নং সূত্রের মধ্যে আছে জেরের পরে ইয়া সাকিন, এক আলিফ পরিমাণ টান দিবেন। আজিজির, জিরের মধ্যে কোন নিয়ম? মধ্যে হচ্ছে হরকত, হরকত, হরকত। আর রটা কি করবেন? আর রটা চিকন হবে। কেন? রয়ের উপরে জবর আছে না? সরি জি, রয়ের উপরে জবর আছে, এই জন্য রটাকে মোটা করে পড়তে হবে। আজিজির রহিম, এই হিমের মধ্যে কোন নিয়ম? মধ্যে আরজি। মধ্যে আরজি, মধ্যে আরজি কেমনে বুঝলেন? মধ্যের হরফের পরের হরফে ওয়াকফ হচ্ছে, সেই জন্য কয় নং সূত্রের মধ্যে আছে? 3 নং সূত্রে। 3 নং সূত্রের মধ্যে আছে মদের হরফের পরে হরফে ওয়াকফ করলে 3 আলিফ পরিমাণটা নিয়ে পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলা হয়। আর এই যে বলেন যে মদের হরফের পরে, মদের হরফ কোনটা? জেরের পরে ইয়া সাকিন। হ্যাঁ, এই যে ইয়া সাকিনটা, এটা মদের হরফ। হ্যাঁ, এখন আমি আয়াতটা সুর দিয়ে সুন্দরভাবে একবার বলবো, এরপরে আপনার গলায় যত সুর আছে সব সুর দিয়া সুন্দরভাবে আয়াতটা আমার সঙ্গে পড়বেন, মানে আমার পরে পড়বেন। তানজিলাল আজিজির রহিম, পড়েন। তানজিলাল আজিজির রহিম। হ্যাঁ, মাইক্রোফোন অফ করেন। লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। লিতুং, তুঙের মধ্যে কি? নুন সাকিনের ইকফা, ইকফার হরফ। নুন সাকিনের ইকফা মানে নুন সাকিনের পরে ঝা আইসা গেছে, ঠিক না? আমরা ওই ডিটেলসটা একটু পরে শিখবো। আপাতত এটা বলেন তো, নুন সাকিনের পরে 8 হরফের একটাও কি আসে নাই? এই যে একটু আগে বললাম হামজা, হাও, হাও, খাও, আইন, গাইন, রলাম, এই 8টা হরফ যদি নুন সাকিনের পরে না আসে তখন সেটা গুন্না সহ পড়তে হয়। আর যদি 8টা হরফের যে কোনো একটা হরফ আইসা যায় তখন সেখানে গুন্না ছাড়া পড়তে হয়। লিতুং, এখানে ইকফা হয়ে গেল। লিতুং জি, জি এর মধ্যে কি হবে? হ্যাঁ, জি এর মধ্যে হলো হরকত, এবং জালের উচ্চারণ নরম না শক্ত? নরম। লিতুং জি র, র এর মধ্যে কি হবে? হ্যাঁ, রমটা হবে। লিতুং জি র কও, কও এর মধ্যে কোন নিয়ম? এইটা হলো হরফিলিন, হরফিলিন। এই যে এখানে দেখেন হরফিলিন 4 নং সূত্রের মধ্যে আছে হরফিলিন। জবরের বাম পাশে জজমলা ওয়াও অথবা জবরের বাম পাশে জজমলা ইয়া। যদি কোরআন কারিমের মধ্যে কোথাও জবরের বাম পাশে জজমলা ওয়াও অথবা ইয়া থাকে সেখানে হরফিলিন হয়। হরফিলিন মানে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তাহলে দেখেন এখানে জবরের বাম পাশে জজমলা ওয়াও আইসিনি, এই জন্য এখানে তাড়াতাড়ি হবে। কও ম্যাম, মামের মধ্যে কোন নিয়ম? মামের মধ্যে ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না এবং 3 আলিফ টান হবে। ওয়াজিব গুন্না কেন হবে? ওয়াজিব গুন্নাটা কেন হবে বলেন? এখানে তো তানবিন আইসাই গেল, তো তানবিনের নিয়ম বলবেন, বুঝেন নাই?
এখানে মিমের উপরে দুই জবর আছে না নাই? আছে, তানবিনের পরে মিম সাকিন। হ্যাঁ, তো তানবিনের পরে মিম আসছে, তো তানবিনের পরে যদি মিম আসে তাহলে কি হয়? গুণনা করে পড়তে হয়। গুণনা, ঠিক না? তা আমরা একটু আগে শিখছিলাম যে নুন সাকিন অথবা তানবিন, এই দেখেন নুন সাকিন অথবা তানবিন, দুই জবর দুই জের দুই পেশ। তো তানবিনের পরে 8 হরফের একটাও আসে নাই। হামজা হাও হাও খাও আইনোগেন রলাম, দেখেন এখানে আছে মিম, মানে হামজা হাও হাও খাও আইনোগেন একটাও নাই, তাহলে এটা গুণনা হবে, ঠিক না? কওমাম মা, মায়ের মধ্যে কোন নিয়ম? মায়ের মধ্যে 3 আলিফ টানে পড়তে হবে। 3 আলিফ পরিমাণ টান দিয়া পড়তে হবে। এই যে 3 আলিফ পরিমাণ টান দিবেন, এই টানটাকে কোন মদ বলে? মুফাসসিল, মধ্যে মুনফাসিল বলেন, মধ্যে মুনফাসসিল। 2 নং সূত্রের মধ্যে আছে মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে তাকে মধ্যে মুনফাসিল বলে, ঠিক না? তো এখন মিলান যে মদের হরফ হলো আলিফ, আর মদের হরফের পরের হরফে পৃথক শব্দের লম্বা হামজা আছে না নাই? এই জন্য এটা মধ্যে মুনফাসিল হয়েছে। 3 আলিফ পরিমাণ টান দিয়া পড়বেন। লিতুনযিরা কওমান মা এই এর মধ্যে কোন নিয়ম? উঙের মধ্যে গুন্না, গুন্না, কারণ নুন সাকিনের পরে জাল আইছে, মানে নুন সাকিনের পরে 8 হরফের একটাও আসে নাই। হ্যাঁ, 8 হরফের একটাও আসে নাই, আইছে অন্য হরফ, এই জন্য এখানে গুন্না হবে। জি, জি এর উচ্চারণ নরম হবে না শক্ত হবে? নরম হবে। আর র এর মধ্যে রটা মোটা করবেন না চিকন করবেন? জি র, ঠিক না? লিতুনযিরা কওমান মা উনযিরা, বলেন তো। লিতুনযিরা কওমান, এ কাউ কি? কাউ বলে তো ছোট কাফ। কও, কও বলেন। কওমান মা উনযিরা, উনযিরা, র এর মধ্যে টান নাই, উনযিরা, উনযিরা। বাস। সালমা, সালমা বেগম। উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এই আয়ের মধ্যে কোন নিয়ম? মধ্যে তবাই। একটু আগে কিন্তু একটা নিয়ম পড়াইছি, 5 নং সূত্রটা একটু কষ্ট করে বাইর করেন। কি লেখা আছে? হামজার হাম কি সূত্রে লেখা আছে কি সেটা বলেন? হামজার হরকতের মদকে মধ্যে বদল বলে। হামজার হরকতের মদকে মধ্যে বদল বলে। হামজা খারা জবর আ, এই হামজার উপর একটা খারা জবর থাকার কারণে এটা মধ্যে বদল হয়ে গেছে, কিন্তু দেখতে দেখা যায় তবাইর মতোই। হ্যাঁ, দেখতে দেখা যায় তবাইর মতো, কিন্তু এটা মধ্যে বদল, মনে রাখতে হবে। বাইরের মধ্যে কি? বাইরের মধ্যে 4 আলিফ টান হুজুর। 4 আলিফ পরিমাণ টান দিবেন কেন? হেলে মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল কিভাবে বুঝলেন? মদের হরফের পরের হরফে একই শব্দে ছোট হামজা হইলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে মুত্তাসিল বলে। মাশাআল্লাহ, এটা কয় নং সূত্রের মধ্যে আছে? এটা আছে 2 নং সূত্রে। 2 নং সূত্রে আছে। মদের হরফের পরের হরফে একই শব্দে ছোট্ট হামজা হইলে 4 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে মুত্তাসিল বলে। মুত্তাসিল বলে। এখানে উপরে চিহ্ন থাকুক আর নাই থাকুক। হ্যাঁ, চিহ্নটা জরুরি না, কথা বুঝে নাই। আরে চিহ্ন দেখা কারা বলবে? যারা নাকি একেবারে কিচ্ছু জানে না, ওরা চিহ্নটা দেখা 4 আলিফ পরিমাণ টান দিবে। কিন্তু আপনারা যারা শিখতেছেন, শিখতে গেলে মূলটা শিখবেন। অনেক জায়গায় চিহ্ন নাও থাকতে পারে, জি। তো এই জন্য চিহ্ন থাকুক না থাকুক ওইটা আমাদের দেখার বিষয় না,
আমাদের দেখার বিষয় হইল যে এই যে মদের হরফ জবরের পরে একটা আলিফ দেখা যায়, এটা হলো মদের হরফ। মদের হরফের পরের হরফে পৃথক শব্দে মদের হরফের পরের হরফে একই শব্দে ছোট্ট হামজা আছে না নাই? এই যে ওয়ার উপরে একটা ছোট্ট হামজা, কার উপরে? হ্যাঁ, ওয়ার উপরে ছোট্ট হামজা থাকার কারণে মধ্যে মুত্তাসিল হয়ে গেছে। উহুম, এখানে একটা মিম সাকিন আছে না নাই? জি আছে। মিম সাকিনের কোন নিয়ম জানেননি? জি, মিম সাকিনের ইজহার, এখানে মিম সাকিনের পর বাও নাই, মিমও নাই। হ্যাঁ, আমরা ছোট্ট একটা নিয়ম শিখছিলাম। এই দেখেন, লক্ষ্য করেন, গোটা কোরআন কারিমের মধ্যে যত জায়গায় মিম সাকিন দেখবেন, কি সাকিন? মিম সাকিন দেখবেন, তত জায়গায় দেখব মিম সাকিনের পরে বা আসলো কিনা। কে আসলো কিনা? অথবা মিম আসলো কিনা। তাহলে মিম সাকিনের, শোনেন, মিম সাকিনের পরে যদি বা আইসা যায় তাহলে সেখানে গুন্না হয়, অথবা মিম সাকিনের পরে যদি মিম আইসা যায় সেখানেও গুন্না হয়। তাহলে এই দুইটা হরফ যদি কোনোভাবে আইসা যায় সেখানে গুন্না সহকারে পড়তে হয়, গুন্না সহকারে পড়তে হয়। কিন্তু বলেন তো কি বলছি? মিম সাকিনের পরে আমি কইছি কিন্তু বলেন, যেটা বলছি এটা বলেন। কিন্তু বলেন তো কি বলছি? কিন্তু এই প্রথম দুই একটা ক্লাস একটু দমক টমক দিলে পরে বুঝবুনি কেমনে ক্লাসটা করণ লাগে। এই দেখেন, কিন্তু মিম সাকিনের পরে যদি বাও নাই, কি নাই, কি নাই, কি নাই, বাও নাই, অথবা মিমও নাই, তখন সেখানে গুন্না ছাড়া পড়তে হয় স্পষ্ট কইরা। তখন সেখানে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয়। হ্যাঁ, এবার বুঝছেন? জি। কি বুঝছেন কোন তো? মিম সাকিনের পরে বাও নাই অথবা মিমও নাই, সেখানে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয়। আর যদি মিম সাকিনের পরে বা আছে অথবা মিম আছে সেখানে গুন্না সহকারে পড়তে হয়। হ্যাঁ, একেবারে সহজ না নিয়মটা? জি হুজুর, আগে কঠিন আসলো। বইয়ের ভাষায় পড়তে গেলে কঠিন লাগবে, এই জন্য তো উস্তাদ লাগে, ঠিক না? যদি বই পড়া মানুষ সব বুঝতো তাহলে মানুষ কখনো স্কুলে কলেজে যাইতো না। মিম সাকিনের পরে যত জায়গায় বা দেখবেন অথবা মিম দেখবেন, চোখ বন্ধ করে গুন্না করবেন। আর যদি বাও না থাকে, মিমও না থাকে, তাহলে গুন্নাও নাই, বাও নাই, মিমও নাই, গুন্নাও নাই। তাহলে এই দেখেন, এখানে আসেন, এই যে হুম, এই যে হুম বললাম, এখানে মিম সাকিন আছে না নাই? মিম সাকিনের পরে আইছে ফা, তাহলে বাও নাই, মিমও নাই, এটা কি হবে বলেন? হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট। মিম সাকিনের স্পষ্ট, এটাকে আরবিতে বলা হয় ইজহার। বলেন ইজহার। হ্যাঁ, ইজহার বলে, আরবিতে ইজহার বলে, বাংলায় বলে স্পষ্ট। স্পষ্ট বললেও হবে, সমস্যা নেই। ফাহুম, এখানে আরেকটা মিম সাকিন আছে না নাই? বলেন তো এটার মধ্যে কি হবে? হ্যাঁ, এইটাও গুন্না নাই, স্পষ্ট হবে। ফাহুম, গয়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান? কারণ 1 নং সূত্রের মধ্যে আছে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে একালিফ টানিয়ে পড়িতে হয়, তাহাকে মধ্যে তবাই বলে। ফাহুম গাফিলুন, এই যে লুনের মধ্যে লম্বা টান দিলাম, বলেন তো এইটার নিয়ম কি? এখানে 3 আলিফ টান আরজি, 3 আলিফ পরিমাণ টান আরজি। 3 নং সূত্র কাকে বলে? মদের হরফের পরের হরফে অক্ষ করিলে 3 আলিফ টানিয়ে পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলে। হ্যাঁ, এই তো হয়েছে, মাশাআল্লাহ। এখন আমি আয়াতটা সুন্দরভাবে একবার রিডিং টাইনা পড়ব, আপনি সুন্দর করে গলায় যত সুর আছে সব সুর দিয়া এই আয়াতটা বলবেন। লিতুনযিরা কওমান মা উনযিরা আবা
ফাহুম গাফিলুন। বলেন তো। এই তো মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। জি, আপনি মাইক্রোফোন অফ করেন।